আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, মহানবী, শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা কয়েক জুমা ধরে জুলুমের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও জুলুমের ভয়াবহতা সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় 14 নম্বর পয়েন্ট পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করেছিলাম। যে 14 নম্বর, আল্লাহ তাআলা পূর্বে জুলুমের জন্য অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন, যেন আমরা সেখান থেকে শিখতে পারি যে জুলুম করা যাবে না, জুলুম করলে শাস্তি পেতে হবে। অনেক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা সেটা জানিয়েছেন। এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এরপরে থেকে আমরা আলোচনা এখন শুরু করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে, হে আমার উম্মতেরা, তোমরা যদি কারো উপরে জুলুম করে থাকো তাহলে দুনিয়াতেই তোমরা তার কাছ থেকে মাফ চেয়ে নাও। কারণ হাসরের ময়দান এমন এক কঠিন জায়গা যেখানে মানুষের কাছে দিনার, দিরহাম অর্থাৎ মানুষের কাছে টাকা পয়সা, অর্থ সম্পদ কিচ্ছু সেখানে থাকবে না। মানুষের উপরে তুমি যদি জুলুম করে থাকো তাহলে তোমার নেক আমল দিয়ে তাকে তার প্রতিদান দিতে হবে। এই জন্য দুনিয়ার মধ্যে যদি কারো উপরে তুমি জুলুম করে থাকো, অন্যায় করে থাকো, তাহলে তার কাছ থেকে তুমি দুনিয়াতেই মাফ চেয়ে নিও। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য জুলুম এত বড় ভয়াবহ পাপ, এত বড় অপরাধ, যে জুলুম আল্লাহ তাআলা নিজের উপরে হারাম করেছেন এবং নিষেধ করেছেন মানুষদেরকে যে তোমরা অন্য মানুষের উপরে জুলুম করো না, অন্য মাখলুকের উপরে জুলুম করো না। যার দৃষ্টান্ত আমরা গত জুমায় শুনেছিলাম যে মানুষের নেক আমল সম্পর্কে আল্লাহ তাআলার চাইতে আর কেউ বেশি ভালো জানে না। কার আমল কতটুকু এটা আল্লাহ তাআলা সব থেকে বেশি ভালো জানেন। এবং সম্মানিত দুইজন লেখক আছেন যারা মানুষের নেক আমল এবং বদ আমল, ভালো আমল এবং খারাপ আমল 24 ঘন্টা লিপিবদ্ধ করতে থাকে। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা কায়েম করবেন। কেন কায়েম করবেন? কারণ যে জান্নাতে যাবে সে যেন দেখতে পায় যে সে কতটুকু নেক আমল করেছে, কতটুকু নেকি নিয়ে সে জান্নাতের মধ্যে গেল। আর যে জাহান্নামের মধ্যে যাবে সেও যেন দেখতে পায় যে সে কোন কোন গুনাহ করার কারণে সে জাহান্নামের মধ্যে গেল। কারণ জাহান্নামীরা যাতে করে আল্লাহ তাআলার উপরে এই আপত্তি করতে না পারে যে আমাকে আল্লাহ তাআলা অন্যায়ভাবে আমার উপরে জুলুম করে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দেবে। বান্দাগুলো যেন তার গুনাহগুলো যেন দেখতে পায় এবং যারা নেক আমল করেছে, নেক আমলকারীরা ব্যক্তিরাও যেন নেক আমলগুলো যেন দেখতে পায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই জন্য আমি কিয়ামতের ময়দানে ওজনের জন্য, নেক আমল ওজনের জন্য পাল্লা কায়েম করব, যাতে করে আমার উপরে কেউ এই অপবাদ দিতে না পারে যে আমি কারো উপরে জুলুম করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, তাহলে জুলুম অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ। এটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
বাঁচার মতো তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার আসেন 15 নাম্বার, জুলুম করা আল্লাহর কঠোর নিষেধ। 15 নাম্বার, জুলুম করা আল্লাহ তাআলার কঠোর নিষেধ। জুমার দিনে সানি খুতবায় প্রায় অন্য আয়াত দিয়েও জুমার সানি খুতবা শেষ করা যায়, তবে এই আয়াতটা মানে প্রসিদ্ধ এবং প্রায় ইমামরা এই আয়াতটা পড়ে, এবং মানে এই আয়াত যদি আমরা পড়া যদি শুনি তাহলে আমরা মোটামুটি নামাজে কাতারে দাঁড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ করতেছি যে তোমরা ইনসাফ কায়েম করো, তোমরা ইনসাফ কায়েম করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষ, হে ঈমানদারেরা, তোমরা ইনসাফ কায়েম করো এবং অন্যের উপকার করো। আল্লাহ তাআলা বলেন তোমরা ইনসাফ কায়েম করো, অন্যের উপকার করো, নিকট আত্মীয়দের হক আদায় করো, অশ্লীল অপছন্দনীয় কাজ ও সীমালঙ্ঘন থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত মুসল্লিন একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেছেন, অন্যের উপকার করার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটতম যারা আত্মীয় আছে তাদের হক আদায় করার কথা বলেছেন। তারপরে অশ্লীল অপছন্দনীয় কাজ থেকে, সীমালঙ্ঘন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন, দূরে থাকার জন্য বলেছেন। এখন আসেন, এখানে আল্লাহ তাআলা যতগুলো নির্দেশ করলেন আমাদেরকে, এই নির্দেশের মধ্যে 1 নম্বর নির্দেশ, তোমরা ইনসাফ করো। ইনসাফ যদি কোনো মানুষ যদি করে তাহলে তার দ্বারা জুলুম করা সম্ভব না। মানুষ যেখানে ইনসাফ করে না, ইনসাফের পরিবর্তে মানুষ সেখানে জুলুম করে। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে বললেন যে তোমরা মানুষের উপরে ইনসাফ করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলার এটা কথা, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিতেছি তোমরা এই সমস্ত কাজগুলো করো। সম্মানিত মুসল্লিন একরাম, আল্লাহ তাআলা ইনসাফ প্রতিষ্ঠার জন্য বলেছেন, আল্লাহ তাআলা জুলুম করতে নিষেধ করেছেন। অপছন্দনীয় কাজ, অশ্লীল কাজ, সীমালঙ্ঘন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার মতো তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। 16 নাম্বার, জালেমদের চূড়ান্ত পরিণতি হলো ব্যর্থ হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা জানিয়েছেন যে নবীজি আপনি আপনার সম্প্রদায়কে বলেন, আপনি আপনার কওমকে বলেন যে তোমরা তোমাদের কাজ করতে থাকো, আমি আমার কাজ করতে থাকব। হাসরের ময়দানে দেখা যাবে যে কে সফলতা অর্জন করে আর কে ব্যর্থ হয়, কারণ হাসরের ময়দান সেটা হলো চূড়ান্ত বিচারের জায়গা। সেখানে যারা জালেম তারা কোনো সময় সফলতা অর্জন করতে পারবে না, তারা নিশ্চিত সেখানে ব্যর্থ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য দুনিয়ার মধ্যে যারা যত বেশি জালেম ছিল, মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আমরা আমাদের চোখে দেখেছি যে হ্যাঁ সে তো অপরাধ করে, অন্যায় করে, কিন্তু ঠিক সে তো অটল ভাবে আছে, তার উপরে তো আল্লাহর কোনো গজব আসে না, কোনো বিচার হয় না। কিন্তু এক পর্যায়ে দেখা যায় কোন জালেম চিরস্থায়ী ভাবে টিকতে পারে নাই। জালেমের যেটা চূড়ান্ত পরিণতি হয়েছে সেটা হলো ব্যর্থ। সম্মানিত মুসল্লিন একরাম, এটা যদি আমরা পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত যদি আমরা খেয়াল করি তাহলে কোন জালেম চিরস্থায়ী ভাবে টিকতে পারে নাই। বড় জালেমও টিকতে পারে নাই, ছোট জালেমরাও টিকতে পারে নাই। যারা বড় জায়গায় থেকে মানুষের উপরে জুলুম করেছে আর যারা গ্রাম পর্যায়ে থেকে মানুষের উপরে জুলুম করেছে, কোন জালেমের এখন আর কোনো খোঁজ খবর নাই। সম্মানিত উপস্থিতি,
এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যে জালেমরা ব্যর্থ হবে, জালেমরা চূড়ান্তভাবে ব্যর্থ হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। এই জন্য এই জুলুম করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। 17 নাম্বার, মাজলুমের বদদুয়া থেকে, মাজলুমের বদদুয়া থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন যে মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, জালেমদেরকে সতর্ক করেছেন যে তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। কারণ মাজলুমের প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন যে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল করা হয়। 1 নাম্বার, রোজাদারের দোয়া। রোজাদারের দোয়া বিশেষ করে ইফতারের সময়, ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের দোয়া বা সারা দিন রোজাদার সিয়ামরত অবস্থায় যে দোয়া করে আল্লাহ তাআলা কবুল করেন। 2 নাম্বার, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া। ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া, আমরা সাধারণভাবে বলি ন্যায়পরায়ণ শাসকের যে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তবে ন্যায়পরায়ণ শাসক যদি নারী শাসক যদি হয়, এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুমকি আছে, ধমকি আছে যে ন্যায়পরায়ণ হোক বা জালেম হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন জাতি যদি তাদের নেতা, তাদের নেত্রী, তাদের যদি যারা পরিচালিত হবে, পরিচালিকা যদি তাদের যদি নারী যদি হয়, তাহলে সেই জাতির উন্নতি কোনো সময় হবে না, ধ্বংস অনিবার্য। এই জন্য ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশে আর কোনোদিন যাতে করে নারী শাসক না দেয়, বলেন আমিন। আমাদের দেশে কি বেটা চাউলের কি অভাব পড়েছে নাকি যে ছেলে মানুষ নাই? আমাদের হুঁশ বুদ্ধি হওয়ার আগে থেকে আমার মা বলে যে 2টা যে মহিলা যে দেশ চালাইছে, আমার মা বলে যে আমার হুঁশ বুদ্ধি হওয়ার পর থেকে ওদেরকে এরকমই দেখছি। তাহলে আমার মায়ের যদি এই কথা হয়, তাহলে আমার তো আরো কম বয়স, আমি তাহলে কি অবস্থায় দেখতেছি তারাই দেশ চালাই একের পর এক। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের দেশের উপরে রহমত নাজিল করেন, একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসকের জন্য আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেন, বলেন আমিন। 3 নাম্বার, মাজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। 1 নাম্বার রোজাদারের দোয়া, 2 নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া, 3 নাম্বার মাজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। আমাদেরকে এই কথা প্রতিজ্ঞা করতে হবে যে আমরা যদি কোনো কারণে যদি মাজলুম যদি হয়েও যাই, আমরা কোন সময় যদি শক্তিশালী হতে পারি, তাহলে আমরা মানুষের উপরে জুলুম করব না। এখন তো আমাদের 16-17 বছর দেশের যে অবস্থা ছিল, আমরা তো এখন মনে হচ্ছে যে বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা ঝর্ণার নিচে এসে দাঁড়িয়েছি। আচ্ছা বলেন দেখি, কেউ যদি ঝর্ণার নিচে দাঁড়ায় তার গা ভিজবে কি ভিজবে না বলেন? তাহলে 16 বছর ছিলাম বৃষ্টির মধ্যে, এখন এসে দাঁড়াইছে আমরা ঝর্ণার নিচে। মানুষের উপরে তো জুলুম, অন্যায়, অবিচার তো 16-17 বছর যা হয়েছে, এখন আরো দ্বিগুণ গুণে হচ্ছে। শুধু তাই নয়, মানুষও রক্ষা পাচ্ছে না এই জালেমদের হাত থেকে, দেশের পরিবেশও রক্ষা পাচ্ছে না এই জালেমদের হাত থেকে। আমরা এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে আমাদের সিলেট সহ যে সমস্ত নদীবন্দর, যে সমস্ত এলাকাগুলো, পর্যটন যে সমস্ত এরিয়াগুলো আছে, সরকার বাইরের দেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে সাদা পাথরগুলো আমাদের দেশে নিয়ে এসেছিল, একটা বছরে নদীর ধারে আর সাদা পাথর একটাও নাই। প্রায় 3000 কোটি টাকার পাথর এই 1 বছরের মধ্যে লুট করা হয়েছে। 3000 কোটি টাকার পাথর। এখন যে এলাকার মধ্যে যে রেল লাইন আছে, ওদেরকে সাবধানে থাকা দরকার, কারণ রেল লাইনেও পাথর আছে। এগুলো কদিন পর থাকবে কিনা আল্লাহ ভালো জানে। একজন তো হাসি ঠাট্টা করে একজন তো লিখেছে যে যাদের পেটের মধ্যে, কিডনির মধ্যে পাথর আছে, তারা খবরদার সিলেটে যায় না, নাহলে আপনার পেটের পাথরও চুরি করে নেবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য এই সমস্ত
জালেম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করুন, বলেন আমিন। এই জন্য আমরা যদি কোনো সময় মাজলুম অবস্থায় আমরা যে সময় ছিলাম বা আমরা মাজলুম অবস্থা পার করেছি, এখন আমরা শক্তিশালী হওয়ার পরে আমরাও যদি মানুষের উপরে যদি জুলুম যদি করি, তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য আমি মানুষের উপরে জুলুম করব না। আমি যদি মাজলুম অবস্থায় থাকি, আমি যেই দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা লিখেছেন। আল্লাহর এক বান্দা গায়ের মধ্যে চাদর জড়ে মোড়ের মধ্যে রাস্তার বাজারের মধ্যে 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে, যেদিক থেকে চারদিক থেকে মানুষ আসে, এরকম একটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চাদর গায়ে দিয়ে আল্লাহর বান্দা বারে বারে একটা কথা বলে যে আমার মতো জালেম হয়েও না, মাজলুমের বদদুয়া তোমরা কোনো সময় নিও না। সম্মানিত ভাইয়েরা আমার, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা একদিন নয়, 2 দিন নয়, কয়েক মাস চলে যায় রাস্তার 4 রাস্তার মোড়ের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর বান্দা চাদর মুড়ি দিয়ে বারে বারে শুধু একটা কথাই বলে, আমার মতো জালেম কেউ হয়েও না, মাজলুমের বদদুয়া কেউ নিও না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়। হঠাৎ করে এক আলেম ব্যক্তি আল্লাহর বান্দার সামনে দাঁড়ায়া ডাক দিয়ে বলল, বাবা শোনো, আমি অনেক দিন যাবত তোমাকে এখানে দাঁড়ায়া থেকে থেকে এই কথাটা বলতে শুনি, আমার মতো জালেম কেউ হইও না, মানুষের উপরে কেউ কোনো সময় জুলুম করিও না, মাজলুমের বদদুয়া নিজের উপরে নিও না। শোনো রে বাবা শোনো, কারণটা কি? তোমার কথাতে এলাকার মানুষজন, মোড়ের মানুষজন, বাজারের মানুষজন কেউ মনোযোগ দিয়ে শোনে না, তুমি এই কথাটা বারবার বলতে থাকো, কারণটা কি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, শোনেন, কিসের জন্য আমি এই কথাটা বলি, কিসের জন্য আমি মানুষদেরকে জালেমের মাজলুমের বদদুয়া থেকে বাঁচার জন্য বলি, এটা যদি আপনি শুনতে চান লম্বা একটা সময় আমাকে দিতে হবে, আপনার হাতে সময় হবে নাকি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হ্যাঁ, তোমাকে মাসের পর মাস দাঁড়িয়ে একটা কথাই আমি বারবার বলতে শুনেছি, আমার মধ্যে কৌতূহল জেগেছে, কিসের জন্য তুমি এই কথাটা বলো, এই কথাটা বলার কারণ কি অবশ্যই তোমার কাছে আমি জানতে চাই। এই কথাটা বলার পরে আল্লাহর বান্দা নিজের শরীর থেকে চাদরটা যখন সরায় ফেললো, চাদরটা সরানোর পরে দেখে তার ডান হাতটা কোনই পর্যন্ত কাটা, কোনই পর্যন্ত কাটা। দেখার পরে আলেম ব্যক্তি আবার কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো, বাবা তোমার হাতটা কবে কেটেছে? তুমি নওজোয়ান একজন যুবক, তোমার হাতটা কিসে কেটে গেছে, কারণটা কি? ডাক দিয়ে বললো, শোনেন, আপনি যে প্রশ্ন করেছেন জানার জন্য, এই প্রশ্নের উত্তরটা এর মধ্যে আছে, আপনি একটু আমাকে সময় দেন। এই বলে আল্লাহর বান্দা বলল, হুজুর শোনেন, আমার বাড়ির পাশে একটা নদী আছে, সকালবেলা প্রতিদিন আমি হাঁটতে হাঁটতে সেই নদীর কাছে চলে যাই, নদীর পাশে চলে যাই। প্রতিদিনের নাই আমি একদিন সেই নদীর পাশে হাঁটতে হাঁটতে চলে গেলাম। নদীর পাশে যাওয়ার পরে দেখতেছি একজন জেলে নৌকার উপরে বসে সেই জায়গার মধ্যে নদীর মধ্যে জাল ফেলতেছে। হঠাৎ করে আমি তাকায় দেখলাম তার জালের মধ্যে বড় একটা বোয়াল মাছ উঠেছে। আমি দৌড়ায় গেলাম তার কাছে, যাওয়ার পরে ডাক দিয়ে বললাম, জেলের শোনো, তোমার জালের মধ্যে যে বোয়াল মাছটা উঠেছে, মাছটা আমাকে দিয়ে দাও। জেলে আমাকে ডাক দিয়ে বলে, ভাই আমি 3 দিন যাবত যে এই জায়গার মধ্যে জাল মারতেছি, আমার জালের মধ্যে কোনো মাছ ওঠে না, আমার সন্তানগুলো বিবি বাচ্চা বাড়ির মধ্যে আছে, 1-2টা মাছ যদি হতো একটা আপনাকে দিতাম, একটা মাছ আপনাকে দেওয়া আমার পক্ষে সম্ভব না। হুজুর শোনেন, এই কথা বলার পরে আমি তার এই কথা আমার কর্ণকুহরে পৌঁছলো না। আমি তার কাছ থেকে জোর করে মাছটা নিয়ে বাড়ির দিকে যখন চলে আসলাম, আমার মনের অজান্তেই কিভাবে যেন সেই মাছটা হাতের মধ্যে আমার কামড় দিয়ে দিয়েছে। আমি ভ্রুক্ষেপ করি নাই, বাড়ির মধ্যে বিবিকে নিয়ে ডাক দিয়ে বললাম, বিবিরে শোনো, বোয়াল মাছ নিয়ে এসেছি বাজার থেকে,
এটা তুমি রান্না করো। বিবি রান্না করলো, দুপুর বেলা সুন্দরভাবে খানা খেলাম। অবশিষ্ট যে মাছটা ছিল, রাত্রের বেলা খানা খেয়ে যখন বিছানার মধ্যে ঘুমায় গেলাম, আল্লাহর বান্দা বলেন বিছানার মধ্যে ঘুমানোর পরে গভীর রাত্রে আমার হাতের মধ্যে সে ক্ষত স্থানের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। ব্যথা যখন যন্ত্রণায় ছটফট করতে লাগলাম, আমার বিবি গভীর রাত্রে লাইট জ্বালায় এলাকার মধ্যে যে গ্রাম্য ডাক্তার আছে তার কাছে গেল। যাওয়ার পরে ডাক্তার বলল, শোনেন, আমার স্বামী ব্যথার কারণে রাত্রের বেলা ঘুমাইতে পারে না। প্রাথমিক চিকিৎসার জন্য আমার স্বামীকে আপনারা কিছু ওষুধ দেন। প্রাথমিক চিকিৎসার জন্য যে ঔষধগুলো দেওয়া প্রয়োজন সেগুলো দিয়ে দিল। আল্লাহর বান্দা ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত দুইটা চোখের পাতা এক জায়গায় করতে পারে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নিকটবর্তী যে হাসপাতাল ছিল সে জায়গায় যাওয়ার পরে ডাক্তারদেরকে ডাক দিয়ে বলল, ডাক্তার, আমার হাতের মধ্যে যে ক্ষতটা দেখতেছেন খুব একটা বেশি বড় না, কিন্তু এটার ব্যথা তীব্রতা এত বেশি আমি রাত্রের বেলা ঘুমাইতে পারি নাই। আপনার কাছে চিকিৎসার জন্য এসেছি, একটু চিকিৎসা করেন। সেই জায়গার মধ্যে ওষুধ লিখে দিল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন হয়ে যায়। 7 দিন পরে সেই যুবক ডাক্তারের কাছে আবার হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, ডাক্তার, আপনি না বললেন 2 দিন ওষুধ খাওয়ার পরে ব্যথাটা ভালো হয়ে যাবে? আজকে 7টা দিন হয়ে গেল, ব্যথার তীব্রতা এত বেশি আমি সহ্য করতে পারি না। এর থেকে যদি ভালো কোনো ওষুধ থাকে আপনি আমাকে দেন। টাকা যা লাগে কোনো সমস্যা নাই, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু ব্যথার যারা সহ্য করতে পারে না, যন্ত্রণা সহ্য করতে পারে না, আপনি আমার একটু ভালো চিকিৎসার ব্যবস্থা করেন। এই কথা শোনার পরে ডাক্তার ডাক দিয়ে বলল, শোনেন, আমাদের এখানে চিকিৎসার যতটুকু চিকিৎসা ছিল দেওয়া হয়েছে, এখানে আর আপনার চিকিৎসা করা সম্ভব নয়। এর থেকে যদি জেলা পর্যায়ে যদি কোনো ভালো হাসপাতাল থাকে সেখানে আপনি চলে যেতে পারেন। আল্লাহর বান্দা বলে, হুজুর, তারপরে আমি জেলা পর্যায়ের ভালো একজন ডাক্তারের কাছে গেলাম। সেখানে যাওয়ার পরে ডাক্তার টিম সেখানে বসার পরে ডাক দিয়ে বলল, যুবক, শোনো, 1 সপ্তাহের মধ্যে তোমার হাতের যে অবস্থা, তোমার হাত যদি কবজি পর্যন্ত যদি না কাটা হয় তোমার হাত ভালো হবে না। ডাক দিয়ে বলে, হাতের ব্যথা বেদনা এতটাই বেশি ছিল, আমি কোনো ধরনের চিন্তা না করে আমি ডাক দিয়ে বললাম, আমার হাতের কবজি পর্যন্ত কাটলে যদি আমার হাতটা ভালো হয়ে যায় তাহলে আমার হাতটা আপনারা কবজি পর্যন্তই কেটে দেন, আমার কোনো আপত্তি নাই। এই কথা বলে আমি স্বাক্ষর করে দিলাম কাগজের মধ্যে, আমার কোনো আপত্তি নাই। সম্মানিত ভাইয়েরা, আমার খেয়াল করে শুনবেন। আল্লাহর বান্দা বলেন, আমার হাতটা কাটা হলো, বাড়ির মধ্যে আসলাম, 15 দিন পার হয়ে যায়, ব্যথা থামে না, যন্ত্রণা থামে না। আমি আবার ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারকে ডাক দিয়ে বললাম, ও ডাক্তার, আপনারা না বললেন কবজি পর্যন্ত হাত কাটলে হাতের ব্যথাটা ভালো হয়ে যাবে? আজকে 15টা দিন হয়ে গেল, হাতের ব্যথা ভালো হয় না। এরপর যে আমি এখন কি করব, আমি তো সহ্য করতে পারি না। সবাই মিলে ডাক্তার, আবার মেডিকেল টিম বসে সবাই মিলে, সমস্ত ডাক্তার মিলে ডাক দিয়ে বলল, শোনো, তোমার হাতের এখন যে কন্ডিশন, হাত যদি তোমার কোনোই পর্যন্ত না কাটা হয় তোমার হাত ভালো হবে না। যুবক ডাক দিয়ে বলে, আমি চিন্তা ভাবনা না করে আবার আমি ডাক দিয়ে বললাম, আমার হাত ভালো করার জন্য যদি কোনোই পর্যন্ত কাটার প্রয়োজন হয়, কোনোই পর্যন্ত আমার হাতটা কেটে দেন, আমার কোনো আপত্তি নাই, আমারও কোনো দাবি নাই। আমার হাতটা কোনোই পর্যন্ত কাটা হলো। কোনোই পর্যন্ত কাটার পরে আরো 15 দিন চলে যায়, আমার হাতের ব্যথা ভালো হয় না। ওই ডাক্তারের শরণাপন্ন হলাম, ডাক্তারকে ডাক দিয়ে বললাম, ডাক্তার, কিভাবে চিকিৎসা করতেছেন? আমার হাতটা 2 বার কাটা হলো, কিন্তু আমার ব্যথা ভালো হয় না, যন্ত্রণা ভালো হয় না, আমি তো আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছি, মনে হয় যেন দুনিয়া ছেড়ে আমি কোন দিন জানে চলে যাই। আল্লাহর বান্দাকে, সেই যুবককে একজন মুসলিম ডাক্তার ডাক দিয়ে বলতেছে, যুবক রে, তুমি যদি কিছু না মনে করো, আমার দায়িত্ব তো হলো চিকিৎসা দেওয়া, তোমার ব্যক্তিগত কোনো কথা জানার মতো আমার কোনো কাজ না, তোমাকে চিকিৎসা দেওয়া মাত্র আমার কাজ। তবুও তুমি যদি কিছু মনে না করো, তোমার ব্যক্তিগত জীবন থেকে আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। যুবক ডাক দিয়ে বলে, স্যার, আপনার যা প্রশ্ন করা লাগে প্রশ্ন করেন, আমার কোনো আপত্তি নাই। মুসলিম ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক রে, বলো তো দেখি, তোমার হাতের মধ্যে ক্ষত সৃষ্টি হলো কিভাবে? যুবক ডাক দিয়ে বলতেছে, স্যার, আমি হাঁটতে হাঁটতে নদীর ধারে গেলাম, নদীর ধারে যাওয়ার পরে একটা জেলের কাছ থেকে একটা মাছ ছিনিয়ে নিয়েছিলাম।
ওই মাছ আমার হাতের মধ্যে কামড় দিয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে আমার হাত এখন কোনই পর্যন্ত কাটা। পুরা বিস্তারিত ঘটনা সে খুলে বলল। মুসলিম ডাক্তার ডাক দিয়ে বলল, যুবকরে শোনো, ওই জেলের কাছ থেকে তুমি যখন মাছটা জোরপূর্বক যখন নিয়েছিলে, বলো তো দেখি সে কি তোমার ব্যাপারে কোনো বদদুয়া করেছিল নাকি? যুবক ডাক দিয়ে বলে, না, তার কোনো কথাই আমি শুনে নাই, চলে এসেছি। সে কোনো বদদুয়া করেছে কিনা সেটা তো আমার কোনো জানা নাই। মুসলিম ডাক্তার ডাক দিয়ে বলতেছে, শোনো, আমাদের চিকিৎসা যতদূর পর্যন্ত করা ছিল করা হয়েছে, তবে তুমি যদি পারো তার কাছ থেকে তুমি ক্ষমাটা নিয়ে নিও। মনে হয় যেন তার কাছ থেকে মাছটা নেওয়ার কারণে তোমার উপরে মাজলুমের বদদুয়া পড়েছে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তারপরে সেই ব্যক্তি দৌড়াইতে দৌড়াইতে সেই নদীর পাশে গেছে। একদিন যাওয়ার পরে যুবককে পাই নাই, 2 দিন যাওয়ার পরে সেই ছেলেকে পাই নাই, 3 দিন যাওয়ার পরে সে জেলেকে পাই নাই। 4র্থ দিনের মাথায় সকালবেলা থেকে অপেক্ষা করতেছে, দেখতেছে সেই জেলে নৌকা নিয়ে আবার মাছ মারার জন্য সেই নদীর ধারে এসেছে। নদীর ধারে আসার পরে সেই যুবকটা জেলেকে ডাক দিয়ে বলল, ভাই তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমি কথা বলবো। যুবকের চেহারা দেখার সঙ্গে সঙ্গে জেলেটা নিজের জালগুলো ফেলে দিয়া পাগলের মতো দৌড়ানো শুরু করলো, কোথায় যেন দৌড়ায় পালাতে চায়। কারণ সে তার চেহারা দেখে চিনতে পেরেছে সে জালেম। সেই দিন আমার কাছ থেকে জোর করে মাছ নিয়ে গেছে, আজকে না জানি আমার উপরে কোনো হামলা করার জন্য এসেছে। জেলেটা সামনে সামনে দৌড়ায়, যুবকটা পিছনে পিছনে দৌড়ায়। এক পর্যায়ে সে জেলের সামনে যাওয়ার পরে সে দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলতেছে, জেলেরে শোনো, আজকে তোমার কাছ থেকে জোরপূর্বক কিছু নেওয়ার জন্য আমি আসি নাই, শুধু একটা কথা জানার জন্য এসেছি রে জেলে। বলো তো দেখি, যেদিন তোমার কাছ থেকে আমি জোর করে মাছটা নিয়েছিলাম, তুমি কি আমার জন্য আল্লাহ তাআলার কাছে কোনো বদদুয়া করেছিলে নাকি? জেলেটা ডাক দিয়ে বলতেছে, ভাই শোনেন, নদীর পাড়ে দাঁড়িয়ে আপনার জন্য আমি কোনোই বদদুয়া করি নাই। আমি 3 দিন ধরে মাছ ধরার জন্য আসে, আমি মাছ পাই নাই। আজকে আমি সেই দিন আমি একটা মাছ পেয়েছিলাম, মাছটা নিয়ে আমি বাড়ির মধ্যে যাব, আমার মনের মধ্যে আনন্দ ছিল। কিন্তু আমি যখন বাড়ির মধ্যে সন্ধ্যাবেলা গেলাম, সকালে আপনি মাছ নিয়ে চলে গেছেন, তারপরে আমি সারাটা দিন আবার নদীর মধ্যে জাল ফেলেছি, কিন্তু মাছ পাই নাই। সন্ধ্যাবেলা যখন খালি হাতে আমি বাড়ির মধ্যে গেলাম, আমার 2টা বাচ্চা 3 দিন ধরে না খাওয়া, আমার সামনে ছোট্ট বাচ্চা 2টা দৌড়ায় এসে ডাক দিয়ে বলল, বাবা 3টা দিন হয়ে গেল আমাদের জন্য আপনি কোনো খাবারের ব্যবস্থা করতে পারেন নাই, আজকেও খালি হাতে আসলেন, আমাদের জন্য কি আপনি কোনো ভালো খাবারের ব্যবস্থা করতে পারেন নাই? এই কথা শোনার পরে, বিবির চেহারার দিকে তাকানোর পরে, বাচ্চা 2টার চেহারার দিকে তাকানোর পরে, আমি আমার বারান্দার মধ্যে দাঁড়ায়া শুধু আকাশের দিকে তাকায় বলেছিলাম, আল্লাহ, যে জালেম আমার সন্তানদের মুখের খাবার ছিনায় নিয়েছে, সেই জালেমের বিচার হয়তো দুনিয়ার জমিনে করা সম্ভব না। এই বিচার দিলাম তোমার আদালতে, তুমি এই বিচার করিও। নদীর ধারে তোমার ব্যাপারে কোনোই কথা বলি নাই, শুধু বাড়িতে যাওয়ার পরে আমি এই কথাটা বলেছিলাম। সঙ্গে সঙ্গে যুবক নিজের চাদরটা সরায়া ডাক দিয়ে বলতেছে, ও জেলে ভাই শোনো, আল্লাহর আদালতে যে বিচারটা দিয়েছিলা, চূড়ান্ত আদালত কায়েম হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে দেখো রে দেখো আমার হাতের কি অবস্থা। থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সেই নওজোয়ান যুবক রাস্তার মোড়ে দাঁড়ায় সেই আলেমের সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি তারপরে তার কাছ থেকে মাফ নিয়েছি, আমার হাতের ব্যথা যন্ত্রণা আল্লাহর রহমতে এখন ভালো হয়ে গেছে। এই জন্য আমি মাসের পর মাস এই মোড়ের মধ্যে দাঁড়ায় মানুষদেরকে সতর্ক করতে থাকি আর বলতে থাকি, তোমরা কেউ জালেম হইও না, মাজলুমের দোয়া নিও না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমরা দুনিয়ার মধ্যে যদি কারো উপরে কোনোভাবে যদি জুলুম করে থাকে, এর বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও করবেন, হাসরের ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। কোন জালেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন চুল পরিমাণ ছাড় দেবেন না। প্রত্যেক জালেমের বিচার দুনিয়ার জমিনেও হবে, হাসরের ময়দানেও হবে। এই জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন যে তোমরা মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ মাজলুমের বদদুয়া
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিনা বাধাই কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 18 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দায়িত্ব দিয়ে কোন এলাকার মধ্যে পাঠাতেন, দায়িত্বশীলদেরকে বলতেন তোমরা নিজ দায়িত্ব পালন করবা, মানুষের উপরে কোনো সময় জুলুম করবা না। সাহাবীদেরকে আল্লাহ রাসূল এক কওমের কাছে পাঠালেন, ডাক দিয়ে বললেন শোনো, তোমরা প্রথমে তাদেরকে কালেমার দাওয়াত দিবা, তারা যদি কালেমা পড়ে, তারা যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তাদেরকে নামাজের কথা বলবা, তারা যদি নামাজ পড়ে তারপরে তাদেরকে বলবা যে তোমাদের নেশাব পরিমাণ মাল হলে তোমরা যাকাত আদায় করবা। কেউ যদি কালেমা না পড়ে তাহলে খবরদার তোমরা কারো উপরে জুলুম করবা না, কোন মুসলমানের উপরে জুলুম করবা না, কোন বেধর্মীদের উপরেও জুলুম করবা না। সম্মানিত মুসল্লিনে কেরাম, বেধর্মী তো দূরের কথা, আজকে আমার মুসলমান ভাই আমার হাত থেকে নিরাপদ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে খাঁটি মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে অপর মুসলমান ব্যক্তি আমার হাত থেকেও নিরাপদ না, আমার মুখ থেকেও নিরাপদ না। নবীজি দায়িত্বশীলদেরকে বললেন যে তোমরা দায়িত্ব পালন করবা, মানুষের উপরে কোনো সময় জুলুম করবা না। আর আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে যত বড় দায়িত্বশীল সে তত বড় জালেম, যার উপরে যত বড় দায়িত্ব আসে সে তত বড় জালেম, যার হাতে যতটুকু ক্ষমতা আছে সে তত বড় জালেম। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই জন্য জুলুম আমি নিজে করব না, আমি জুলুমকারীকে সহযোগিতাও করব না, জুলুমকারীকে আমি সহযোগিতাও করব না। হুজুর আমি জুলুম করি না, আপনি জুলুম করেন না, কিন্তু যে জুলুম করে আপনি তার সাথে চলাফেরা করেন। হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বলবেন যে জাহান্নামে যাও। সে দেখা যাবে যে হাজী সাহেব, গাজী সাহেব, এরকম ভাবে বড় মাওলানা, বড় মুফতি, তার আমলনামায় দেখা যাবে যে চুরির গুনাহ। সে বলবে যে আমিও চোর ছিলাম না, আমার 14 গোষ্ঠীর মধ্যে চোর ছিল না। বলে তোমরা চোর ছিল না, কিন্তু তোমরা সমর্থন দিয়ে চোরকে সহযোগিতা করেছো। আমরা জালেম ছিলাম না, বলে তোমরা জালেম ছিল না, কিন্তু জালিমকে সহযোগিতা করেছো, এই জন্য গুনাহ তোমার আমলনামার মধ্যে জমা হয়েছে। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই জন্য নিজে জুলুম করব না, জুলুম যারা করে তাদের পাশেও থাকবো না, তাদেরকে সহযোগিতাও আমরা করব না। সম্মানিত মুসল্লিনে কেরাম, 19 নাম্বার, অন্যান্য মাখলুকাতের উপরেও আমরা কোন সময় জুলুম করব না। সংক্ষেপে আমরা 19টা পয়েন্ট বললাম, মোটামুটি 3 জুমা 4 জুমায় আমরা জুলুম মানুষ কিভাবে করে এর ব্যাপারে আমরা 19টা পয়েন্ট আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। এখন আসেন, কেউ যদি জালেম যদি হয়, মানুষের উপর যদি জুলুম করে, তাহলে তার শাস্তি কি? তার শাস্তি হচ্ছে 8টা, আপনাদের সামনে সংক্ষেপে বলে শোনেন। 1 নাম্বার, যে ব্যক্তি মানুষের উপরে জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নির্ধারিত রিজিক তার কাছ থেকে ছিনিয়ে নেন। অর্থাৎ জালেমের নির্ধারিত রিজিক তার কাছ থেকে ছিনিয়ে নেন, জালেমের হায়াত আল্লাহ তাআলা কমায়া দেন। যে জুলুম করে সে জালেম, জালেমের রিজিক আল্লাহ তাআলা ছিনিয়ে নেন, তার হায়াত আল্লাহ তাআলা কমায়া দেন। মানুষ যখন জুলুম করতে করতে যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন তো আল্লাহ বুঝেন যে এ যদি এর হায়াত ছিল 60 বছর, এই 30 বছরে যে জুলুম শুরু করেছে, এখন 60 বছর আরো 30 বছর যদি সে হায়াত পায়, তাহলে তো এলাকাকে সে তো ঠিক রাখবে না। অতএব 30 বছরে একে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসতে হবে, না হবে। এই জন্য আরো 30 বছর হায়াত চলে, হায়াত আল্লাহ তাআলা কি করে দেন? জুলুমের কারণে কমায়া দেন, তার রিজিক আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন, ছিনিয়ে নেন। এই জন্য 4টা যদি মানুষ অপরাধ করে, 4 অপরাধের কারণে মানুষের রিজিক কমে যায়। 1 নম্বরে মানুষ যদি জুলুম করে, জুলুমের কারণে মানুষের রিজিক কমে যায়। 2 নাম্বার, মানুষ যদি আল্লাহর রাস্তায় যদি বাধা প্রদান করে, যতগুলো দিনের কাজ আছে, ভালো কাজ আছে, সবগুলোই আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তায় যদি মানুষ যদি বাধা প্রদান করে, আল্লাহ তার রিজিককে ছিনিয়ে নেন। কেউ যদি সুদ যদি খায়, আল্লাহ তাআলা তার রিজিককে ছিনিয়ে নেন। আর মানুষের উপরে মানুষের যে সম্পদ যদি কেউ অন্যায়ভাবে যদি দখল করে, গ্রাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিককে ছিনিয়ে নেন। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত অপরাধগুলো থেকে আমাদেরকে বাঁচার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নাম্বার, যারা জালেম হবে হাসরের ময়দানে, তারা অন্ধকার, এমন অন্ধকারের মধ্যে পড়বে যে তারা আলো পাবে না, অন্ধকারে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে।
অতএব অন্ধকারের মধ্যে, দ্বিতীয় নাম্বার, তারা অন্ধকারের মধ্যে পতিত হবে। 3 নাম্বার, আল্লাহর শাস্তি অবধারিত হওয়া, অর্থাৎ যারা জালেম তাদের উপরে আল্লাহর শাস্তি অবধারিত, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন। 4 নাম্বার, জুলুম করা সম্পদ কিয়ামতের দিন আল্লাহ তাআলা বেড়ি পাকায় তার গলার মধ্যে পরায় দিবেন। আপনার জমির পাশে আরেকজনের জমি, ওর শক্তি নাই, আপনার শক্তি আছে। যার শক্তি আছে ওই আইল কাটার কাটিং মাস্টার, কোন দর্জিও পারবে না ওই যেভাবে আইলের কাটিং করে, কোন দর্জিও পারবে না এত সুন্দর করে কাপড় কাটতে, ওই আইলের কাটিং যে সুন্দর করে মারে। কোন ছাগল যদি আইলের কাছে যায় তাহলে চিন্তা করে যে এটা কি জমির আইল না ফুলসিরাত পার হতে আসলাম। মানে ছাগলও হাঁটতে পারে না, গরু হাঁটবে কোন জায়গায়, মানুষ হাঁটবে কোন জায়গায়। জমির পানি আপনি দেখবেন ওই আইল দিয়ে হাঁটবেন, আপনার কোনো বুদ্ধিই নাই হাঁটা। কাটিং মাস্টার ঠেলতে 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 3 হাত জায়গা ঢোকাই দিয়েছে। আপনি জানেন মানুষের সম্পদ আপনার ভিতরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জোরপূর্বক যদি মানুষের 1 বিঘত জায়গা, 1 বিঘা না 1 বিঘা জায়গা, আধা হাত জায়গা যদি সে যদি দখল করে, 7 তবক আসমান জমিন বিড়ি পাকায় তার গলার মধ্যে পরায় দেবে। এই জন্য সাবধান, মানুষের জায়গা জমি অন্যায়ভাবে দখল করা থেকে এই ব্যাপারে বিরত থাকবেন। আল্লাহ হেফাজত করুন। 5 নাম্বার, পরকালে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাওয়া। সম্পূর্ণ নিঃস্ব বলতে আত্মীয় স্বজন থাকবে না এটা বিষয় না। মানুষ নেক আমল নিয়ে উঠবে, জালেমরাও নেক আমল নিয়ে উঠবে। নেক আমল নিয়ে উঠার পরে তার কাছে এত মানুষের ভিড় হবে, কাউকে চর দিয়েছে, ঘুষি দিয়েছে, জায়গা জমি আত্মসাৎ করেছে, তখন তার টাকা পয়সা নাই, যে শুরুতেই বললাম, তখন তার নেক আমল গুলো দিতে থাকবে। নেক আমল দিতে 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 এগুলো পরিশোধ করবে। দেখা যাবে যে তার নেক আমল শেষ, কিন্তু পাওনাদার আরো আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, ভয়ে আপনার জান কাটবে যদি মুসলমান হন। আল্লাহ রাসূল বলেন যে কেউ যদি মানুষের 1 টাকা যদি জোর করে যদি নিয়ে নেয়, 1 টাকা কেউ যদি জোর করে যদি নিয়ে নেয়, তাহলে হাসরের ময়দানে কবুল 700 রাকাত নামাজের সওয়াব দিতে হবে। কত রাকাত? 700 রাকাত। 700 রাকাত 1 রাকাতে 1 টাকার বদলে। তাহলে নামাজ পড়েছি বা ক রাকাত, আর কবুলই বা হয়েছে ক রাকাত, আমরা ওকে দিব ক রাকাত। এই জন্য সাবধান। দেখা যাবে যে নেকি শেষ, বহুত পাওনাদার দাঁড়ায় আছে, ওরা কি টাকা পয়সা সেখানে তো নাই, নেক আমলও নাই। কি হবে? আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, তোমার গুনাহগুলো এখন অর্ধেক, পাওনাদার এখন গুনাহদার গুনাহ এখন চাপাতে থাকবে। দেখা যাবে যে নেকের পাহাড় ছিল, এখন দেখা যাবে যে গুনার পাহাড় সে নিয়ে জাহান্নামের মধ্যে যাচ্ছে। এটা হলো নিঃস্ব হওয়া। নিঃস্ব হয়ে যাবে, কিচ্ছু থাকবে না তার কাছে। আল্লাহ তাআলা হেফাজত করুন, বলেন আমিন। এখন প্রশ্ন হবে যে হুজুর, যারা এই নামাজ কালাম পড়ে, দান সদকা করে, হজ করে, এরা কি মানুষের উপরে কি জুলুম করে? আমাদের এক হুজুর গল্প শোনায়, যে হজে গেছে, তো ওই তাওয়াফ করতেছে, তো এর মধ্যেই কে যেন কল দিয়েছে, তো মানুষের ভিড়ে কথা শোনা যায় না, তো লাউড দিয়েছে, লাউড জোরে যেন কথা শোনা যায়। একজন বলতেছে যে চাচা, ওই যে 3 বিঘা জমি যে আপনি নেওয়ার কথা বলেছিলেন, নিতে গেছিলাম, কিন্তু কয়েকজন বাধা দিয়েছে, মায়ের পেটে সমান করে দিয়েছে, জায়গা আমাদের দখলে আছে। বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলে কল কাটার পরে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এদিক তাওয়াফ চলতেছে, এদিক জমি দখলও চলতেছে। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য মানুষ নামাজও পড়ে, অন্যায় করে, হজও করে, অন্যায় করে, যাকাতও দেয়, অন্যায় করে, নেকি নিয়ে যাবে, নিঃস্ব হয়ে জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। 6 নাম্বার, তাদের জাহান্নামের আযাব লাঘব করা হবে না, দিন দিন তাদের জাহান্নামের আযাব বৃদ্ধি করা হবে। 7 নাম্বার, চারিদিক থেকে মাজলুমের আক্রমণে তারা শিকার হতে থাকবে। চারিদিক থেকে মাজলুমরা আল্লাহ তাআলার কাছে বিচার দিতে থাকবে যে আল্লাহ এরকম ভাবে সেই জালেম আমাদের উপরে জুলুম করেছে, এগুলোর বিচার হবে। 8 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে হেদায়েত নসিব করেন না। অনেক বিস্তারিত কথা ছিল, সংক্ষেপে আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, 4 জুমা থেকে জুলুম সম্পর্কে আলোচনা এই জন্যই করলাম যে আমরা মানুষের উপরে জুলুম করব না, আমরা অন্যান্য মাখলুকাতের উপরে আমরা জুলুম করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে বাঁচার মতো তৌফিক দান করুন, বলেন আমিন।